বাঙালি জাত্যাভিমানের শান, কলকাতায় ভাষা আন্দোলনের পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। শহরের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো। আবির, বাঙালি জাত্যাভিমানের শান দিয়ে এবার শহরে পোস্টার পড়লো। গোটা রাজ্য জুড়েই তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভাষা আন্দোলন শুরু করা হয়েছে এবং কলকাতা ছাড়াও বোলপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে মিছিল পর্যন্ত হয়েছে। এমনকি তৃণমূল কংগ্রেসের বার্ষিক বৃহত্তম রাজনৈতিক সমাবেশ 21শে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, কিন্তু কোথাওই রাজ্যের কোথাও এবং কলকাতাতেও এই ধরনের ভাষা আন্দোলন নিয়ে পোস্টার দেখতে পাওয়া যায়নি। এবং একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে যে সেন্ট্রাল এভিনিউ সহ উত্তর কলকাতা, মধ্য কলকাতার একাধিক জায়গাতেই পোস্টার রয়েছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ভাষা আন্দোলনের কথা উল্লেখিত। এটা ঠিক যে বাঙালির ব্যস্তাভিমান এবং বাঙালি সংস্কৃতির বিষয়কে তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর সামনে নিয়ে আসছে এবং প্রত্যেক দিনই বিভিন্ন জায়গাতে যেভাবে পরিযায়ী শ্রমিক বা বাংলা ভাষায় কথা বলার জন্য মানুষজন ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছেন, বারবার যে অভিযোগ তৃণমূল কংগ্রেস তুলছে এবং বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে বহুজনকে অন্যত্র পাঠানো হয়েছিল, তাদেরকে ফিরিয়ে আনার যে ব্যবস্থা করা হয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে দেখতে পাওয়া গেছে যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনকে হাতিয়ার করছে এবং সে কারণে এই পোস্টারের যে গুরুত্ব সেটা দেখা যাচ্ছে। তৃণমূল সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জায়গাতেই তারা এই ভাষা আন্দোলনকে ঘিরে তাদের আন্দোলনকে আরো বেশি তারা সামনে নিয়ে আসতে চায় এবং এই ইস্যুটি তারা বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত বিজেপিকে আক্রমণ শানাতে যায়। সেদিক থেকে দেখতে গেলে শহরের বুকে ভাষা আন্দোলনের এই পোস্টার অত্যন্ত রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। বেশ যাদবপুরে বিশৃঙ্খলার ঘটনা, আর সেই বিশৃঙ্খলা এবার ধৃতের হোয়াটসঅ্যাপে নজর রেখেছে পুলিশ। আমরা দেখেছিলাম যে মার্চে ওয়েব কুপারের সম্মেলনে অগ্নিগর্ভ হয় যাদবপুর এবং বিদেশে বসেই শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরের ছক কষেছিল প্রাক্তনী হিন্দোল এবং তার এবার হোয়াটসঅ্যাপে নজর রেখেছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অমিত। প্রাক্তনী পড়ুয়া হিন্দোল, তার হোয়াটসঅ্যাপ থেকে কি কি তথ্য এসেছে পুলিশের হাতে এখনো? দেখো, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর যে হামলা বা তার গাড়ি আটকে যে বিক্ষোভ, সেই বিক্ষোভে কিন্তু হিন্দোলকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই এবং যে মূল ষড়যন্ত্রকারী তার তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে, অর্থাৎ স্পেনে বসে যে ঘটনা তিনি পরিকল্পনা করছিলেন এবং পরিকল্পনা এক্সিকিউট করার জন্য তার সহপাঠী বা তার প্রাক্তনীকে তিনি ব্যবহার করছেন। কি ছিল এই টেক্সট মেসেজে? সেক্ষেত্রে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ টেক্সট মেসেজ যেগুলো এই মুহূর্তে পুলিশের হাতে এসছে, তাই দেখা যাচ্ছে যে হামলা চালানোর পরিকল্পনার পাশাপাশি পুলিশি মামলা নিয়ে, অর্থাৎ পুলিশের যে মামলা হতে পারে সেই নিয়েও কিন্তু উদ্বেগ বা উৎকণ্ঠা ছিল এই হিন্দোলের। সেক্ষেত্রে সে টেক্সট করছে তার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে সে লিখছেন, পুলিশ সূত্র থেকে যেটা তথ্য আমরা পাচ্ছি সেখানে তিনি লিখেছেন যে এই হামলা চালালে বা হামলা চালানো হলে তাহলে যে আমার বিরুদ্ধে কোনো পুলিশের কোনো মামলা হবে, যদি মামলা হয় তাহলে সে মামলাটা কিভাবে বাঁচা যাবে, এমনটা যেমন তার টেক্সট মেসেজ রয়েছে। আর একদিকে কিভাবে পরিকল্পনা করতে, কিভাবে যে পরিকল্পনা তিনি করেছিলেন কিভাবে হামলা করতে হবে বা কিভাবে আটকাতে হবে, সমস্ত টেক্সট মেসেজ কিন্তু ডিজিটাল এভিডেন্স হিসেবে কিন্তু হিন্দোলের বিরুদ্ধে কিন্তু যথেষ্ট সাহায্য, তথ্য প্রমাণ হিসেবে যথেষ্ট সাহায্য করে পুলিশকে। বেশ, ধন্যবাদ। দেখুন, দাঁড়িয়ে রয়েছেন এই পুরুষ, ইনি পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা। স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে স্বামীর অ্যাকাউন্টে। কিভাবে? মাথা ভাঙার এই যে ঘটনা, অর্থাৎ স্বামীর অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কিভাবে ঘটছে? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজেশ, কি খবর পাচ্ছি এই বিষয়ে? দেখো, মাথাভাঙা এক ব্লকের পচাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ওই বাসিন্দা, তিনি যেটা জানিয়েছেন যে তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে। তিনি ব্যাংকে গিয়ে যখন পাসবুক আপডেট করেন তখন দেখতে পান। তবে তার যেটা দাবি, তার স্ত্রী লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিল। তিনি পুরুষ, তিনি কখনোই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেননি। তা মহিলাদের পাওয়ার কথা তার অ্যাকাউন্টে ঢুকছে, এই বিষয়টি শোনার পর তিনি ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং একাধিকবার গিয়েছিলেন বলে তার দাবি এবং তার এই সমস্যার সমাধান হয়নি। তবে আমরা যখন বিডিওর সঙ্গে কথা বলি, উনি যেটা জানিয়েছেন যে উনি আবেদন করেছেন কিনা সেটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিরোধীরা যেটা দাবি করছে যে প্রশাসনিক ব্যর্থতার জন্যই এমনটা হয়ে থাকতে পারে, কারণ লক্ষ্মীর ভান্ডারে আবেদনের সময় ওই ব্যক্তির মহিলা যদি আবেদন করে থাকে, ভুলবশত যদি তার অ্যাকাউন্টও দিয়ে থাকে, সেটা খতিয়ে দেখার দায়িত্ব প্রশাসনের। প্রশাসনিক ব্যর্থতাকে কিন্তু দায়ী করা হয়েছে। খতিয়ে দেখার ব্যবস্থার আশ্বাস দিচ্ছেন ভিডিও। ধন্যবাদ রাজেশ। ফর্ম ফিল আপ করছিল আপনার বউ, কিন্তু আপনার বউ পাচ্ছে না, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে 1 বছর থেকে। 1 বছর থেকে। তো আপনার অ্যাকাউন্টে ঢুকছে যে
সমস্যা সমাধানের জন্য গেছিলাম, সমাধান হয়নি। কোথায় গিয়েছিলেন? ভিডিও মৌখিকভাবে বলেছেন লক্ষ্মীর ভান্ডার ঢুকছে, সেটা বলেছেন? আমার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারটা ঢুকতেছে, কি এটা কি সমস্যা করিয়া সমাধান করা, আচ্ছা, তাহলে ওটা হবে সমাধান। ওনার যে সমস্যা সম্বন্ধে অ্যাপ্লিকেশন অফিসে জমা করে পড়েছে কিনা আমরা দেখছি, দেখে আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি। আমরা দেখছি ওনার লক্ষ্মীর ভান্ডার টাকা কোন অ্যাকাউন্টে ঢুকছে, ওনার অ্যাকাউন্ট না ওনার হাজবেন্ডের অ্যাকাউন্টে ঢুকছে, আমরা তা খতিয়ে দিচ্ছি। হাবড়ায় ফুটবলের মাঠে আছাড় জ্যোতিপ্রিয় মল্লিকের। দেখুন, খেলতে গিয়ে পড়ে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। খেলা দিবসে মাঠে আছাড় জ্যোতিপ্রিয় মল্লিকের, সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। পুরসভার টিমকে নেতৃত্ব দিতে গিয়েই বিপত্তি, বিধায়ক অধিনায়ককে তুললেন দর্শকরাই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল, জিয়াউল বিস্তারিত বলতে পারবে। জিয়াউল, কিভাবে পড়ে গেলেন তিনি? দেখো, খেলা দিবস উপলক্ষে সেখানে হাবড়া বিধানসভা এলাকায় একাধিক দল করে সেখানে কিন্তু খেলা হচ্ছিল এবং পৌরসভার যে দল করা হয়েছিল সে পৌরসভার নেতৃত্বে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক। ফলে খেলা শুরু হওয়ার বেশ কিছুক্ষণের মধ্যেই যখন তিনি বল নিয়ে ভেলকি নাচ দেখাচ্ছিলেন অপোনেন্ট টিমকে, তখন তিনি বেসামাল হয়ে একেবারে মাঠেই হুমড়ি খেয়ে পড়েন এবং তারপরে প্রচুর দর্শক এবং যারা তার সমর্থক তারা এসে তাকে ধরলেন। কিন্তু তখন তিনি বললেন যে বয়সটা শুধুমাত্র সংখ্যা মাত্র, ফলে যুব সমাজে তিনি আইকন, ফলে খেলাটা তার একটা নেশা রয়েছে, ফলে তার জন্য এই একেবারে যে রাজ্য সরকারের একটা খেলা দিবস উপলক্ষে তিনি মাঠে নেমেছিলেন এবং সেখানেই হুমড়ি খেয়ে পড়েন এবং প্রচুর দর্শক তাকে সঙ্গে সঙ্গে থেকে উদ্ধার করেন। ফলে বেশ কিছুটা আহত হলেও তিনি কিন্তু খোশমেজাজি ছিলেন তার, কারণ তিনি ভেলকি দিয়ে কিন্তু একাধিক গোলও করেন অপরেন্ট টিমকে। ফলে খেলা দিবস উপলক্ষে কিন্তু এই মাঠে নামে এবং সেখানেই আজকে পড়া। পরবর্তীকালে তিনি বলেন সবটাই ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু দর্শকদের আনন্দ দিয়েছেন প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। বেশ, ধন্যবাদ। নির্বাচন রয়েছে, খেলা কি হবে? খেলা হবে, অবশ্যই। খেলা ছাড়া হয় নাকি? খেলা হবে, খেলা তো হয়েছে, ভালো খেলা হবে। 26-এর ভোটের প্রস্তুতি একদম আরম্ভ করে দিয়েছি প্রস্তুতি, খেলা দিয়ে না, প্রস্তুতি করছি, খেলা দিয়ে আর উদ্দীপনা বাড়লো।